হরে কৃষ্ণ। 12টি মাসের মধ্যে কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস শ্রেষ্ঠ। কার্তিক মাসে যেমন ভগবানকে দীপ দেখিয়ে আমরা সন্তুষ্ট করতে পারি, ঠিক তেমনি বৈশাখ মাসও হলো অধিক পূর্ণ ফল প্রদাতা। এই বৈশাখ মাসে দান, ধ্যান, ব্রত, যজ্ঞ ইত্যাদি করলে অনেক পূর্ণ ফল লাভ হয়। আর এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে অনেক বেশি ভগবান সন্তুষ্ট হন। যারা ভগবানকে এই প্রাতঃ স্নান করার পর ভগবানকে সেবা অর্চনা করেন, ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। বৈশাখ মাসে সমস্ত দেবতারা ভগবানের আদেশে ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল ভোর 6টা পর্যন্ত জলে বাস করেন। আর এই ব্রহ্ম মুহূর্ত থেকে ভোর 6টা পর্যন্ত যে সমস্ত ব্যক্তি স্নান করেন, প্রাতঃ স্নান করেন, তাদেরকে দেবতারা আশীর্বাদ প্রদান করেন। এবং যারা এই 6 ঘটিকার পরে স্নান করেন বা এই 6 ঘটিকার মধ্যে যারা স্নান করেন না, তাদেরকে দেবতারা অভিশাপ দেন। তো এই বৈশাখ মাস অধিক পূর্ণ ফল প্রদাতা। আমরা অল্পতেই আমরা যদি প্রাতঃ স্নান করি, ভগবানের সেবা করি, ভগবান সন্তুষ্ট হন। অল্পতেই ভগবান এই 3 মাসে, এই মাসগুলিতে ভগবান অধিক তেনাদের ভক্তের প্রতি কৃপা করেন। তো পুরাণে এই বৈশাখ মাস নিয়ে একটি খুব সুন্দর কাহিনী রয়েছে। একটি ব্রাহ্মণ, তিনি ছিলেন দরিদ্র এবং তেনার কোনো সন্তান ছিল না, তিনি সন্তানহীন ছিলেন। তো তিনি একদিন তেনার স্ত্রীকে বলছেন যে তিনি নাকি অন্য ভিন দেশে যাবেন এবং সেখানে কাজ করবেন এবং সেখান থেকে যদি কোনো কাজ পায় তাহলে কোনো অর্থ তিনি আনবেন। তো তখন তেনার স্ত্রী তেনাকে বললেন যে না, তুমি ভিন দেশে যাবে না, কারণ আমি এখন সন্তানহীন, আমি এখন অর্থহীন, আর যদি তুমিও চলে যাও তাহলে আমি এখন স্বামীহীনও হয়ে পড়ব। তো তুমি সামনেই বশিষ্ঠ মুনির আশ্রম রয়েছে, তুমি কেন বশিষ্ঠ মুনির কাছে যাচ্ছ না? তুমি বশিষ্ঠ মুনির কাছে যাও এবং তেনাকে সমস্ত কিছু খুলে বলো। তো তখন ওই ব্রাহ্মণ গেলেন বশিষ্ঠ মুনির আশ্রমে। তিনি গিয়ে বশিষ্ঠ মুনিকে বললেন যে আমি কেন সন্তানহীন এবং অর্থহীন, কি উপায় আমি সন্তান লাভ করতে পারবো এবং কি উপায়ে আমি অর্থ লাভ করতে পারবো। তো তখন বশিষ্ঠ মুনি বললেন যে আসলে তুমি আগের জন্মে শূদ্র ছিলে আর তোমার অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু তুমি অনেকটাই কৃপণ ছিলে। তুমি তোমার ধন সম্পত্তি তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে কখনো দাওনি। তুমি যখন জীবিত ছিলে তখনও দাওনি, আবার তোমার যখন মৃত্যু হলো তখন তোমার স্ত্রী এবং সন্তান তোমার কোনো সম্পত্তি কোথায় রেখেছো তারা পেল না এবং তারা তার জন্য দরিদ্র অবস্থায় তাদের জীবনযাপন করলো। তো তার জন্য তুমি এই জন্মে সন্তানহীন এবং অর্থহীন। তো তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করলো যে আমি তাহলে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ কেন করলাম? তখন মুনি বললেন যে আসলে তুমি আগের জন্মে 3 দিন, বৈশাখ মাস যখন ছিল তার 3 দিন বৈষ্ণবদের সেবা করেছিলে, তার জন্য তুমি এখন এই জন্মে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছ। তো এই জন্যই বলছি বৈশাখ মাস পালন করো, আর দেখবে তুমি অতি অবশ্যই সন্তান এবং তোমার অর্থ লাভ হবে। তো তখন সেই মতে ব্রাহ্মণ কাজ করতে লাগলো এবং পরে তার সন্তান লাভ হলো এবং অর্থ লাভ হলো। তো বৈশাখ মাস অনেক মাহাত্ম্য রয়েছে, বৈশাখ মাস অনেক গুরুত্ব। তো এবার আসুন জানা যাক যে বৈশাখ মাসে কি কি করণীয়। তো বৈশাখ মাসে অধিক হরিনাম জপ করবেন, বৈশাখ মাসে আমিষ আহার বর্জন করবেন, প্রাতঃ স্নান করবেন, প্রাতঃ স্নানের পর ভগবানের সেবা অর্চনা করা উচিত। তো তারপর তুলসীতে অতি অবশ্যই জল দান করবেন। এই সম্বন্ধে আরেকটি ভিডিও অতি অবশ্যই এই চ্যানেলে দেব। তো তুলসী সেবা করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন, আমিষ আহার বর্জন করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন এবং ভগবানের যে সমস্ত পুস্তক রয়েছে ভগবানের সম্বন্ধে সেইগুলি অতি অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন।
অধিমালা জপ করবেন, প্রাতঃস্নান, তুলসী প্রদক্ষিণ, তুলসীতে জলদান, আমিষ আহার বর্জন এগুলি করবেন। এবং এই এই বৈশাখ মাসে অতি অবশ্যই ব্রাহ্মণদের, শুদ্ধ ব্রাহ্মণদের, বৈষ্ণবদের সেবা দেবেন।